প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 15 জুন শনিবার বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? আগামীকাল 16 জুন রবিবার গোটা বাংলাদেশের মূলত 64 জেলার কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে? সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেবো। কি জানা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সরাসরি লাইভ দেখিয়ে দেবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। বৃষ্টির মাত্রা খুবই কম, তবে চট্টগ্রাম বিভাগের উত্তরে বাংলাদেশের আরও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। গোটা বাংলাদেশের 20% এলাকায় বৃষ্টিপাত দেখা গেলেও 80% এলাকায় বৃষ্টিপাতের দেখা পায়নি, তবে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছিল। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 80% এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা খুবই কম। পশ্চিমবঙ্গ পুরুলিয়া থেকে এদিকে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করছে। রাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 16 জুন রবিবার উত্তরাঞ্চলের জন্য রয়েছে বড় সতর্কতা। উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই মাঝে রাজীবপুর, ঘোড়ারঘাট এবং ময়মনসিংহ বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরের বেশ কিছু এলাকায় বিশনবাপুর, বাগমারা, মাদান, ময়মনসিংহ বিভাগের একদম উত্তরে, এছাড়া গোলাপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার সহ গুয়াহাটি বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 17 জুন নাগাদ ভোর রাত থেকে মূলত একদম ভোর সকালে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে ময়মনসিংহ বিভাগের একদম উত্তরাঞ্চল বর্ডার এলাকা, এই এলাকার মধ্যে বাগমারা, নেত্রীগুনার দিকে, টোরা এই অঞ্চলে, গাইবান্ধা, মূলত এই যে রাজীবপুর এই এলাকার দিকে, কুড়িগ্রাম জেলার বেশ কিছু অঞ্চল, লালমনিরহাট, রংপুর, এখানেও 15 জুন ভোর সকালেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং 16 এবং 17 তারিখ নাগাদ উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। দেশের উত্তরাঞ্চলে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এই অঞ্চল দিয়ে বাতাসের সংঘর্ষ হচ্ছে, যার কারণে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আগামী 3 দিনের মধ্যে উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায়ও বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে গোটা বাংলাদেশের সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। যদি আভাস পাওয়া যায়, যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন ঘটে, অবশ্যই আমরা লাইভ আপডেটে আপনাদেরকে আবারও জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকবেন। যদি একবার বৃষ্টির পরিমাণ মোটটাকে দেখি আমরা, পরের 5 দিনে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাংলাদেশের একদম উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেনবাগ, পরিচিত উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া, নাইকনচিড়ি, তানচি, লামা, আলীকদম সহ রাঙ্গামাটি সবটুকু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এবং কাতুয়া সহ মেহেরপুর এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল মূলত রবিবার 16 জুন থেকে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এরই মাঝে সুন্দরবন, শিবনগর, খুলনা, সাতক্ষীরা ঘন্টায় 41 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। দক্ষিণ দিক থেকে মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, কুয়াকাটা এবং পিরোজপুর, এখানে লালমোহন সবটুকু এলাকায়, জালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, পিরোজপুর, মতিরহাট সবটুকু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটারের উপরে দমকা বাতাস থাকতে পারে। সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, পরিচিত উপজেলা কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।